দেখে জানি আমার অফিস থেকে শরীরটা কখন আর এসে শরীরটাই কি দুর্গানের যদি খুব রাগে রাগ হয়ে নেই তারপরে কিন্তু শরীরটা কেউ করে না আর জ্ঞান দিতে রাগ করে তার কিরম হয়? সে শান্ত থাকবে কে বলে যে জ্ঞান দিয়ে রাগ হয় না? জ্ঞান দিয়ে রাগ হয়। আমি দেখাবো লীলার মাধ্যমে, আমি লীলা ছাড়া কথা বলি না। আমি আমার ভালো লাগে লীলার মাধ্যমে তোমাকে ভীষ্ম পিতামা কি করলো, ভীষ্ম পিতামা কি করলো, চটালো তাকে, কৃষ্ণকে। কৃষ্ণ বলেছিলাম আমি তুলবো না, অস্ত্র তুলবো না। তো কৃষ্ণকে অস্ত্র তুলিয়ে বাধ্য করালো। কেন তুললো? লীলা। রাগ হয়েছে তো লীলা হয়েছে। লীলা তুমি কে করছে? নিয়ন্ত্রণ করতে তো ভগবান স্বয়ং। তাহলে এই খেলা তাহলে এসে গেল। তাহলে এবারে কৃষ্ণর মতো কৃষ্ণ রাগ করে না, সে রাগ করে না। শুনলে না বলি তো শুনলে না বলি একটা তোমার জীবনটা গেল, কত মানুষের জীবন যাচ্ছে, ওই জন্য তুমি অস্ত। মানে অনেক খেলা আছে ভেতরে গভীর। এই যে খেলা হচ্ছে না শুনলে, হ্যাঁ না শুনলে আমরা কিন্তু আমার সমস্যা যেটা হয়েছে ওদের যেমন সমস্যা আমাদের সবসময় কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে না। আচ্ছা আপনাদের মহাভারত মানে কি? বাড়িতেই সবসময় কুরুক্ষেত্র হচ্ছে কি? এবার আমাদের আপনারা বিয়ে করেছেন, গোপাল মা বিয়ে করেছে, সবাই বিয়ে করেছে। বিয়ে সংসার মানে বিয়ে করা তো। এইবারে বিয়ের মন্ত্র কে লিখিয়েছে? ভগবান স্বয়ং। বেদে লেখা আছে বিয়ের মন্ত্র। বিয়ে যখন কেরা হচ্ছে তখন আগে থেকে বলানো হচ্ছে যে একসাথে দুজন এক দুজনের অপরের অপরে স্বভাব ভালো, তোমাকে মানিয়ে নিতে হবে বলা হচ্ছে। তো মানে তোমার গুণ এটা আছে, ওর গুণ এটা আছে, ও সহ্য করলে একবার তুমি সহ্য করে নেবে। বিয়েতে বলা আছে তো। হ্যাঁ এইসব কথা সহযোগিতা করবে দুজন হ্যাঁ দুজন এবার হ্যাঁ অনেক জিনিস আছে তো, নিয়ম আছে তো। আমরা শিখিনি বা কেউ শেখাইনি, আমরা শিখিও নি। যখন বলছে বিয়েতে তখন তো মন্ত্রের মধ্যে মনই নেই, ভুলভাল মন্ত্র বলছে। আর ওরা বলছে তাড়াতাড়ি করুন বাবা, খাবার জন্য লোকেরা বসে আছে, আপনার বিয়ে যতক্ষণ না হচ্ছে খেতে পারছে। এই না আজকের দিনে এটাই হচ্ছে। বাবা মাতৃ বলে বাবা আমি খেয়ে নিবি, খেয়ে নিয়ে তারপর ওখানে দেখবে যে বাবা কি মন্ত্র বলছে না বলছে শুনে তখন আর মন্ত্র শুনতে পারছে না। পেটে একটু খাওয়া হয়ে গেলে তখন তুমি যত একটু খাবো না, পরে খাবো, সব একটু খাবো, সব লাগবে আসে খাবো। কেন? পেটটা তো ভর্তি আছে। না ও নিজে বাড়ি থেকে খেয়ে এসছে। আমি এখানে ভজনে এরা ভজন করছে, তাহলে তোরা ভজন করছিস 4 ঘন্টা অবধি বসে, তোরা 4 ঘন্টা বস, তোদের জন্য ওরা খেয়ে না খেয়ে বসে আছে। বলছে আমরা তো বলিনি আপনি আমার জন্য খাবেন না, তো এক একজন করে যাক না, অর্ধেকজন খেয়ে আসুক অর্ধেকজন খেয়ে আসুক। না উনি যতক্ষণ না খাচ্ছেন আমি খাবো না। বলে তোর জন্য খাচ্ছে না, আমার জন্য আপনি খাচ্ছেন না কেন? আমাদের জিজ্ঞেস করুন। বলছি কেন? আমি তো বাড়ি থেকে পেট ভরে খেয়ে তারপরে 4 ঘন্টা বসতে হবে তো। তুই কত অপরাধ কাজ করছিস, কত অপরাধ কাজ করছিস, শুনতে চাইছে না। তারপরে কর্মফল ভোগ করে আমরা একটু এরমই আছি, ওই যে গোপাল মা যা কর্মফল দেবে সামনে। কেন? সত্যটা যদি কথা না জানাও, যদি গোপাল মা আমাকে যেরকম বললো তোর কপালে অনেক কষ্ট, তার মানে আমার কর্ম ভুল ছিল। সত্য কথা না জানালে তো শিখবে কী করে? বলতে হবে। গোপাল মাকে আমি তো একা জিজ্ঞেস করি, আমি 5টা লোকের সামনে জিজ্ঞেস করি, আমারও হোক। অনেক সময় উত্তর দেয় না, 5টা লোকের তো উত্তর দিতে বাধ্য হবে। বলছে না শোনে, কিন্তু পারবে কি? অর্জুন পারিনি, আমার উপদেশ পারবে কী করে? তাহলে অর্জুন পারিনি, পারবে কী করে? বলছে এটা কঠিন জায়গা। তো কঠিন জায়গা কেন? গোপাল মা এসছে কিসের জন্য? বলছে ওই জায়গাটা শেখাচ্ছে গীতা। গীতাতে বারবার বলছে লক্ষ্যটাকে ঠিক রাখো, মন্দিরই ধন পাবে। এটা গোপাল মার বাণী, গীতার বাণী, সবার বাণী। বলছে লক্ষ্যটা আমার কি আছে, জড়জাগতিক না আধ্যাত্মিক?
একদম ওইখানে। তা গোপাল মা কী করছে, বলি বলবোই না, আধ্যাত্মিক ওদের নিয়ে আসাও কঠিন। বলছে আগে জড়জাগতিক ভোগগুলো ওরা পূরণ করুক, যা চাইবে দেবো। কে দিচ্ছে? ছেলেটা চাকরি চাইলো। খালি ছেলে চাইনি, মন দিয়ে শুনবে, ছেলে চাইনি, পুরো পরিবারে এসে মাথা খারাপ করে দিল গোপাল মা। আমার যে অনেক ফার্স্ট এসছে, ছেলেটার অহংকার, ফার্স্ট এসছে, ওর মতন ছেলেই পৃথিবীতে হয় না, গোপাল মা ভালো চাকরি দিয়ে দেবে। তারপরে তুষম মশাই, মিশম মশাই, মা, বাবা, বোন সব এসে সে এসে আজকে তার নিয়ে তাহলে এরম করে বলেছে যে সব কিছু দিয়ে তো ভগবান, তার জন্য সেবার জন্য তোমাদের পুজো ওকে করতে হয় ভগবানের জন্য। তোমরা তো পরে এসে বলবে ভগবান তোমাকে এত সেবা করলাম আর আমার ভাগ্যে এই হলো, তার ভাগ্যটা পেতে গেলে কি হয়, সেবা করতে গেলে আমাকে ভগবানের কাছে সেবা মূল্য দিতে হবে, পুজো করলে দক্ষিণা দিতে হয়, যদি দক্ষিণা দিতে হয়, আমরা কি দক্ষিণা দিই, যদি দক্ষিণা দিই না তাহলে কি হচ্ছে আমাদের ঋণ হয়ে থাকছে। এই জন্য ভগবান বলে তুই সেবা করবে, যে যেরকম থাকবে মানে সে তো তুমি ভগবানকে দিচ্ছ, তোমাকে তো ভগবান কাছে পেলে তার বিনিময়ে ভগবানকে দিতে হয় তো কিছু। যদি বিন্দু বিন্দু করে দেয় তাহলে একটা সিন্ধু তৈরি হবে, তাহলে আমরা সবাই দিতে পারি কেন, আমরা ওই দক্ষিণাটা দেওয়া হয় না, ওটাই দক্ষিণা। মন্দিরে গেলে দেখি বড় বড় মন্দিরে এটা তো বলছি থালা পাতা, যে থালা পাতা থাকে সবাই থালা পাতা দিয়ে দেবে ওখানে দিয়ে দেবে, ওইখানে থালা পাতা দেওয়া থালা পাতার মনে হয় নিয়ে যেতে পারবে সেবা করবে, ওই সেবার দামি কি, সেটা তো তোমাদেরই থাকবে। তোমার মানতে হবে, চাকরি পাবে, যা পাবে, টিউশন করবে, টিউশন করে যেটা পাবে দুটো পয়সা এখানে খেতে রাখবে, আসে তাহলে কি হতো তোমাদের জমা হবে। এইটা সাই বাবাও বলেছিল, এটা একটু বেদের মধ্যে আছে। তো উনি দিলেন চাকরি, গোপাল মা দিয়ে দিল, যে কোম্পানি বললো সেই কোম্পানি, যে পোস্ট বললো সেই পোস্ট, যে মাইনে বললো এত হতে পারে, এত মাইনে হতে হবে, এত এই কোম্পানি বলে তথা। তারপরে কি হলো, ছেলেটা কি করলো, ছেলেটা গিয়ে বলছে আমি তো ম্যানেজার আছি, আর ম্যানেজারের ওপরে তো জেনারেল ম্যানেজারও থাকে, বলছে ম্যানেজার জেনারেল ম্যানেজার ডেকেছে, ম্যানেজার তো হচ্ছে বড়, ওইটা আসো আরে কাজ করবে, এক গ্লাস জল খাওয়াবে, জল খাওয়াবে না, পিওন আছে, পিওনকে বলুন আপনাকে জল খাওয়াতে, হয়ে গেল। সেই ছেলেটা তো অহং আছে, 1 মাস 2 মাস করার পরে ছেলেটার অহং ছিলই, আমি বড়, পড়াশোনা করেছি, এই হচ্ছে ওই হচ্ছে, ভগবান তাকে নিজেই ছেলেটা চাকরি ছেড়ে দেয়। আমি নিজে চাকরি ছেড়ে দিয়েছিলাম, ও চাকরি ছেড়ে দিল। আর 10 বছর গোপাল মাকে তো সব পরিবার আসছে এখনো, ও যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে মেয়ের সাথে বিয়ে এইবার হয়ে গেছে 10 বছর পরে। পানিগুলো তোমাদের সাথে করবে, তাহলে এটা কি হয়, না না লীলা, এইটা লীলা। তো আমি তখন বললাম ওরা চাইলো, গোপাল মা দিল, কতবার চলে যাবে এটা থাকলে হ্যাঁ মানে কথা তো হয়েছে, তোমাদেরও যেন থাকে আমার এই শুনে কেন আমাদের ভগবানের সাথে হবে, পানি থেকে হবে, যুক্ত পানি থেকে হবে, এই ভক্তরা পানি থেকে মন করো। বলছে তোমাদের যে উপলব্ধি পেয়েছো সেটা একটু লিখে দাও, আমাদের একটা বই তো হয়ে গেছে, আবার টাইপ করিয়ে নেব, বলা তো হয়েছে অনেকদেরকে। হ্যাঁ তুমি এরম বলো যে তোমায় পয়সা দিতে হবে না, ওই বাণীটা তোমার লিখে দাও, ওইটাই হলো তোমার দক্ষিণা, দেখি পারছো কিনা। তোমার কাছে কিছু চাইছি না, দক্ষিণা রূপে তুমি যা উপলব্ধি যেটা লিখে দিয়ে দাও, এখানে জমা করে, তোমাদের নাম লেখা থাকবে। ছিল ভগবানের সঙ্গে আমাদের একটা যুক্ত ছিলাম,
আরে তোমায় কিছু করতে হবে না, হ্যাঁ ওইটা বলে লেখো, গোপাল মা তুমি কৃপা করে তুমি তোমার জিনিসটা লিখিয়ে নাও, বলে লিখে লেখো। বাড়িগুলো শুনিয়েছি, আমার বাড়িগুলো শুনি, এটা অনেক পুরনো আছে মল্লিকপুরের, এটা এখানকার এখনো কিছু আসেনি। এখানে এখনো হয়। এটা 10 বছর আগেকারগুলো টাইপ ফাইপ হয়েছিল 2014-তে, তা এই 10 বছর চলে গেছে। এই 10 বছর এইখানে গোপাল মা আসার পরে কী কী এখানে ঘটেছে সে তো তোমাদের সাথে ঘটেছে, তো মল্লিকপুরের লোকেদের আমাদের লোকেদের যা গোপাল মা এখানে আসার পরে যা যা ঘটেছে সেই বাণীগুলো হয়নি। তাহলে ওই বাণীগুলো একটা বাণী বলে শেষ করছি। এটা একটা মেয়ে, ও দিশা বলে একটা জানি তো, ওদের সঙ্গে নিয়ে ও ট্রেনে উঠেছে, ট্রেনের কথা কোনটা কার? দিশা ট্রেনে উঠে ও বাবা, একটু বলে তারপর আমি বলতে যাচ্ছি না গোপাল মহন্দর বিদিশাকে গোপাল মা বলেছে বিপদে যখন যখন অসুবিধা হবে, কোনো কিছু বিপদ পড়বে বা কোনো কিছু সমস্যা পড়িবে, মানে নানা রকমের একই বিপদ, বিপদ মানে নানা রকম ঘুরে ফিরে ওই বিপদ, তুই একে স্মরণ করবি, দেখ কি হয়। ওরই কথাটা ধরে নিয়েছে, আর তখন নতুন নতুন এবার ওরা টিকিট কেটেছে আপ ডাউন এসি, সিটি থেকে ফিরছে, ফেরার পথে ওদের টিকিট আছে, কনফার্ম টিকিট, লিস্টে নামও আছে, হয়তো টিকিট যেটা কাগজ আছে না এদিক ওদিক, টিকিট তো আছে, নামও আছে, সব আছে, তো খুঁজতে গিয়ে পাচ্ছে না ওই যে তার টিকিট না দিলে আপনাকে ডবল ফাইন আছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী আমি কী করে জানবো আপনারই নাম আছে, আপনি প্রমাণ দিন, বলছে এই তো প্রমাণ, বলছে না টিকিটের প্রমাণ দিন। এবার ও বলছে একদম দেবে না, ওরা বাবা বলছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি 3-4 হাজার টাকা তখনকার দিন, আজ থেকে 10-12, তখন এসির দাম আজকে তো 1.5-2 হাজার আছে, তখন 1000 টাকা ছিল, তো 3 জনের দিলে ডবল করে 4 হাজার টাকা, 3-4 হাজার টাকা দিতে হবে, গায়ে লাগবে তখনকার দিন, মানে 15 বছর আগেকার। সে ওপরে বসে আছে, বলছে না বাবা দেবে না, একদম ইয়াং 18 বছর 20 বছরের মেয়ে, দেবে না, আমার গোপাল মা আছে, আমি গোপাল মাকে ডাকছি, দেবে না। আর ওইখানে ফোন করছে, এইখানে কলকাতায় একটা ছেলে অমিত করে একটা ছেলে ছিল, তাকে ফোন করছে আমার এরকম অমিত, এখানে তৃণমূল তখন নতুন নতুন এসছে হয়তো 11-12-12-তে 11-তে তৃণমূল এসছে আর 12-তে এইসব ঘটেছে। তো সঙ্গে সঙ্গে 8 ঘন্টা হয়নি, দিদি বলছে পয়সা বাইরে করে রাখুন, আমি ছাড়বো না, এই স্টেশন থেকে নামিয়ে দেবো সবাইকে, এই করছে, বড় আসুক। কিছুক্ষণ পর একটা টিটি এলো, আপনি কে? আমি আপনার কাছে কিছু নেবো না, আমার ভুল হয়ে গেছে, নিজে থেকে বলছে। কী হয়েছে? পরের টিটি আসছে, টিটি চেঞ্জ হয় না, বলছে আপনাদের কেউ কিছু বললে বলবে, আমি আছি। বাজিটা পাল্টে গেছে। কী করে হলো? আপনাকে ডিস্টার্ব করে ফোন নাম্বার নিয়ে নিই। কী হয়েছে জানো, সোজা তৃণমূল ভবনে, রেলমন্ত্রী ছিল তো, এইখান থেকে সোজা ওইখানে ওরম করে ফট করে, সবার কাছে ফোন আছে তো, এই ট্রেনে এই নম্বরে এই ডিস্টার্ব করছে, আরও আজকে তো এখন আরও ফোন, তখন নতুন নতুন এসছে। তাহলে কে করলো? ভগবান নিজে। নামের গতি কি, নাম ওরা বলছে এটা হয় না, নাম এত স্পিডে কাজ করে। নাম এত শক্তিশালী, নাম কিরকম কাজ করে দেয় আমরা ভুলে যাই নামকে, এই ছোট্ট ব্যাপার, নামকে ভুলে যায়। আত্মাই ডাক, এটা এটাকে বলে আত্মাই, আত্মাই ডাক, আত্মাই ডাক, এই ডাক হচ্ছে ভগবান ঠিক আমি ডাক বলে না, আত্মাই, তখন আর কিছু নেই, এই ডাক ভগবান একদম বলে কত দয়ালু, শুধু নামের জন্য, কি রে, শুধু নামের জন্য, হ্যাঁ কি তার নাম এইটুকুনি বললে আমরা পারি না, কি রে বড় উদ্ধার হয়ে গেল, ব্রিটিশ আছে, ব্রিটিশ শুধু এ না, অনেক অনেক পেয়েছি, পেয়েছি। তাহলে এইখানে বলছে নাম করলে ভগবান সব কিছু করে দেয়, করলে না, নামের একটা গুণ আছে,
সেই গুণটাকে ধরে রাখতাম আমি নাম করলাম আমার জীবনে নাম করতে পারবো আমার ডাক্তার হয়, হয়ে ডাক্তার যাচ্ছে সেটা হবে। নাম করছি না আমি নাম করছি কখনোই আমি নাম করছি হবে না তখন আত্মাই ডাকতে হবে সব ছেড়ে দিয়ে ডাকতে হবে তবে সেই ডাক শুনবে 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 শোনে ওর পড়ে গেল কত উঁচু গাছ থেকে নয় গাছের থেকে চার উঁচু গাছে নাম করছে তো আত্মাই দেখেছে ওর নিচে যখন পড়েছে ওর বন্ধুরা এসে বললো তোমার মা কী বলবো পাঠ করতে পারতো সব ভর্তি ও তো ওইখানে মরে যাবে না হলে ওকে হাসপাতালে নিয়ে যাবে ও কোনোদিন আর যাত্রাটা করতে পারবে না কোনোদিন আর হাঁটাচালা করতে পারবে না অকেজ হয়ে যাবে তার কিচ্ছু হয়নি তাহলে তখন আমার বিশ্বাস করবো যে এসেছিল বিয়ে বাড়িতে এসে বলছে তখন আমি বিশ্বাস করবো বাবা তোমার মার নামের বিশ্বাস সত্যি নাম নাম হচ্ছে